কবিরা গুনার মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ হলো, বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা বড় কবিরা গুনাহ। ওয়া কাতলুন নাফসি, মানুষকে হত্যা করা, মানুষকে হত্যা করা কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা এটাও আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনাহ। কাউলুজ জুর, মিথ্যা কথা বলা এটাও বড় কবিরা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফকে সম্বোধন করে বলেন, রে কাবা, তোর কতই না মর্যাদা, তোর কতই না সম্মান, কিন্তু কাবারে তোর থেকেও আরো বেশি সম্মান আল্লাহর কাছে একজন মুমিনের মর্যাদার, একজন মুমিনের মর্যাদা তোর থেকেও আরো বেশি দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لزوال الدنيا أهون عند الله من قتل رجل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله
لا إله إلا الله حياة الله موت الله حياة الله موت الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বজাহানের প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার কিছু দিনই আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে দিন থেকে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, পত্র পত্রিকা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত সাইটগুলোতে যদি আমরা লক্ষ্য করি তো আমরা প্রতিনিয়তই দেখতে পারবো যে পত্র পত্রিকায় প্রতিদিন জুলুমের বিভিন্ন খবরাখবর পত্র পত্রিকায় আসতেছে। সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আমরা দেখি, ইউটিউব হোক, ফেসবুক হোক, যে কোনো গণমাধ্যম, আমরা যদি গণমাধ্যমগুলোর মধ্যে তাকাই, লক্ষ্য করি তো দেখব প্রতিদিন কিছু না কিছু জুলুমের চিত্র সেখানে তুলে ধরা হয়েছে। কোনো সংবাদ এসেছে কোথাও কোনো ভাই কোনো ভাইকে সম্পত্তির জন্য হত্যা করে ফেলেছে, কোথাও বা সন্তান তার পিতামাতাকে হত্যা করে ফেলেছে, আবার কোথাও স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলেছে, কোথাও আবার পাওয়া যাবে স্ত্রী স্বামীকে হত্যা করে ফেলেছে। এইভাবে বিভিন্ন ধরনের জুলুম এর চিত্র প্রতিনিয়তই প্রতিদিন সংবাদ মাধ্যমে মানুষের ধারে ধারে পৌঁছতেছে। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে, জুলুমের চিত্র। কাউকে নিষ্পাপ অন্যায়ভাবে তাকে জেলখানায় নিয়ে তাকে কয়েদি বানিয়ে সেখানে তাকে সাজা দেওয়া হইতেছে। অন্যায়ভাবে তাকে সাজাপ্রাপ্ত
আসামি বানিয়ে রেখেছে, এরকম পাওয়া যাবে। আপনারা হয়তো শুনে থাকবেন গত কয়েকদিন আগের ঘটনা, যে ঢাকা মিটফুডে সোহাগ নামে এক ব্যবসায়ী, ভাঙ্গারি ব্যবসায়ী, তাকে চাঁদার জন্য নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। নির্মমভাবে। তার চিত্রটা কি ছিল, যে পাথর খণ্ড নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা হয়েছে। কত বড় মানে মারাত্মক দিলের মানুষ হলে এই ধরনের নির্মম ঘটনা ঘটাইতে পারে মানুষ। ব্যবসায়ী ছিল, ভাঙ্গারি ব্যবসায়ী, গরিব মানুষ, ভাঙ্গারি ব্যবসা করে তার জীবন চলত। অসুস্থ ছিল। এই অসুস্থ ব্যক্তিটাকে তারা চাঁদার জন্য চাঁদা চেয়েছে, চাঁদা না দেওয়ায় তাকে প্রকাশ্যে মানুষের সামনে, মানুষ তার ছবি উঠাইছে, যখন তাকে পাথর নিক্ষেপ করা হইতেছে তো তার ভিডিও করছে। আশপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তাকে কেউ বাঁচায় না। মানুষের মানবতা কতটুকু নিচে গিয়েছে, তাকে ফিরায় নাই। তাকে পাথর মারতে মারতে একবারে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মানুষের মানবতা কতটুকু নিচে গেলে, মানুষ কতটুকু জালেম হইলে এই সমস্ত কাজ করতে পারে। গত বুধবারের ঘটনা, গত বুধবার বগুড়া ইসলামপুর হরিগাড়ি এই এলাকার মধ্যে, আমার দেশ পত্রিকায় এসেছে, হরিগাড়ি এই এলাকার মধ্যে বউ শাশুড়িকে জবাই করছে। বউ শাশুড়ির সাথে ঝগড়া করে, রেষারেষি করে বউ শাশুড়িকে জবাই করে ফেলেছে। মানে মানুষের মানবতা কতটুকু নিচে গেলে, মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে মানুষ যে কি অবস্থা করে, এটার চিত্র আমরা আমাদের এলাকায় যদি খুঁজি, আমাদের এলাকায় তো কিছুদিন আগে এই যে মাথা ফাটাফাটি নিয়ে কত কিছু ঘটলো, চল দিয়া গাই দিয়া সোশ্যাল মিডিয়া এখনো ভাসমান। এই সংবাদ পৌঁছে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমি যখন এই বন্দে বাড়ি থেকে আমি আসতেছি মাদ্রাসায়, তো সিএনজির মধ্যে, হোমনা থেকে সিএনজিতে উঠেছি। ওই সিএনজির মধ্যে সিএনজিওয়ালা আর পাশের আমার যে ব্যক্তি আছে, তারা দুইজন কথোপকথন করতেছে আমাদের এই ফরদাবাদের ঘটনা নিয়ে। চল দিয়ে মানুষ আম নিয়ে ঝগড়া করে, চল দিয়ে এরপরে শরীরের মধ্যে তাকে হত্যার চেষ্টা, এরপরে আবার কিছুদিন আগে মাথা ফাটাইছে। এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়ায়া পড়তেছে, আর মানুষ দেখতেছে। যাদের একটু বোধ শক্তি আছে তারা নিন্দা জানাইতেছে। এই যে মানুষের মধ্যে এই জুলুম, নির্যাতন, এই জুলুমের চিত্র, এগুলো মানুষের ভিতর, এগুলো বসবাস করা, মানুষ দিলের মধ্যে এগুলো জায়গা দেওয়া, এটা জঘন্যতম অপরাধ। মানুষের ভিতর যদি অহংকার থাকে, তখনই তার দ্বারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটতে থাকে। এই জুলুম এমন একটা ক্ষত, এই জুলুম যখন মানুষের মধ্যে ছড়ায়া পড়ে, এই জুলুম একটা পরিবারকে ধ্বংস করে দেয়। এই জুলুমের ক্ষত এমন মারাত্মক একটা ক্ষত, এই জুলুম একটা সমাজকে ধ্বংস করে ফেলে। এই জুলুম একটা সমাজের মানবতা, সভ্যতা ধ্বংস করে সব বিনাশ করে দেয়। জুলুম খুব মারাত্মক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় জালেমদের ব্যাপারে জায়গায় জায়গায় বলেছেন, জালেমদেরকে জায়গায় জায়গায় বলেছেন। কারণ মানুষ বিভিন্নভাবে জুলুমের শিকার হয়। বড় ছোটর উপরে জুলুম করতেছে, প্রভাবশালী ব্যক্তি যার প্রভাব নাই তার উপরে জুলুম করতেছে, বিত্তবান যারা আছে তারা তাদের অধীনস্থ ব্যক্তিদের উপর জুলুম করতেছে, যারা কর্মচারী তাদের উপর তাদের মালিকরা জুলুম করতেছে। বিভিন্নভাবে জুলুম চলতেই আছে। যার কারণে আল্লাহ পাক আয়াতে কারিমায় জালেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত কথা বলেছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, সেই দিন জালেমদের তাদের ওজর আপত্তি কোনো উপকারে আসবে না।
জালেমদের ওজর আপত্তি সেদিন কোনো কাজে আসবে না। ওয়ালা হুমুল লানা, তাদের জন্য অভিশাপ। ওয়ালা হুম সুউদ্দার, এবং তাদের জন্য মন্দ গৃহ। মানুষ জুলুম করে, জুলুম করতে করতে জুলুমের চূড়ান্ত পর্যায়ের জুলুম মানুষ করে থাকে, যে একজন মানুষ আরেকজন মানুষের রক্তপাত ঘটে, মানুষ মানুষকে হত্যা করে ফেলে। হত্যার মতো জঘন্যতম কাজ মানুষ মানুষের উপর করে ফেলে। এই কারণে আমি আজকে সংক্ষিপ্ত একটা বিষয় আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। সেটা হলো, একজন মুমিনের রক্ত কাবা শরীফ থেকেও দামি। একজন মুমিনের রক্ত বাইতুল্লাহ কাবা শরীফ থেকেও একজন মুমিনের রক্তের দাম, একজন মুমিনের মর্যাদা কাবার থেকেও দাম একজন মুমিনের রক্ত। এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের সামনে আলোকপাত করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সর্বপ্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জুলুমকে হারাম করছেন। নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার উপরে জুলুম করেন না, করবেনও না। নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, এবং বান্দাদের পরস্পরের মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকে হারাম বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, এবং বান্দাদের পরস্পরের উপরে একজন আরেকজনের উপরে জুলুম করা এটা হারাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আমার উপরে জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং আমি তোমাদের পরস্পরের মাঝে জুলুমকে হারাম বলে ঘোষণা দিলাম। সুতরাং ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে একে অপরের প্রতি জুলুম করবে না, একজন আরেকজনের প্রতি জুলুম করবে না। আমি জুলুমকে তোমাদের প্রতি হারাম ঘোষণা করলাম। তাহলে জুলুম, একজন আরেকজনকে জুলুম করা হারাম। হারাম, এই হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 2 নাম্বার, মানুষ হত্যা করা হারাম। মানুষ মানুষকে হত্যা করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় ইরশাদ করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, তোমরা ওই প্রাণকে হত্যা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রাণকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, ইল্লা বিল হক, তবে যদি যথাযথ কারণ থাকে তাহলে ভিন্ন কথা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এই নির্দেশ তিনি তোমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো। যথাযথ কারণ ছাড়া একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করা হারাম। হারাম একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করা। যথাযথ কারণ কি? যথাযথ কারণ 3 কারণে এক ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ। কয় কারণ? 3টা কারণ। 3টা কারণে মানুষকে হত্যা করা বৈধ। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নফসের বিনিময়ে নফস, জানের বিনিময়ে জান। কেউ কাউকে হত্যা করেছে, তো তাকে হত্যা করা এটা বৈধ। 2 নাম্বার, কোনো বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়, কোনো বিবাহিত ব্যক্তি সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করা বৈধ। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে, মুসলমানদের জামাত থেকে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা বৈধ। এই 3 ব্যক্তিকে হত্যা করা ইসলামে বৈধ। এখন কথা হলো, এই 3 ব্যক্তিকে হত্যা করা বৈধ, যে ইচ্ছা সেই হত্যা করে ফেলবে না, যে যার ইচ্ছা সে হত্যা করতে পারবে না, বরং প্রশাসন, সরকার যিনি থাকবেন, বাদশা যিনি থাকবেন,
তার মাধ্যমে এই হত্যাকাণ্ড, এই বিচার সংগঠিত করা হবে। প্রশাসন এটার বিচার করবে, কিন্তু যার মন চায় সে হত্যা করতে পারবে না। এই তিন ব্যক্তির হত্যা প্রশাসন করতে পারবে, বাদশা করতে পারবে, অন্য কেউ এই বিচার করতে পারবে। তাহলে মানুষকে হত্যা করা হারাম, তবে যদি যথাযথ কারণ থাকে সেটা ভিন্ন কথা। তাহলে 2 নাম্বার কথা হলো মানুষ হত্যা করা হারাম। 3 নাম্বার আলোচনা, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে কয়েকটা গুনাহ আছে যেগুলো মারাত্মক গুনাহ, অনেক বড়, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ। এগুলোর মধ্যে একটা হলো মানুষকে হত্যা করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া কতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে কবিরা গুনাহ হলো, বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা বড় কবিরা গুনাহ। ওয়া কতলুন নাফসি, মানুষকে হত্যা করা কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, এটাও আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনাহ। কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, এটাও বড় কবিরা গুনাহ। রাবি বলেন আও শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও আকবারুল কাবায়ের, এটাও বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। তাহলে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হলো মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4 নাম্বার আলোচনা, একজন ইমানদার মানুষের মর্যাদা কাবা শরীফ থেকেও দামি। একজন ইমানদার মুমিন ব্যক্তির মর্যাদা কাবা শরীফ থেকেও দামি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার কাবা চত্বরে ছিলেন। তো তিনি কাবাকে যখন দেখলেন, কাবার দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাবাকে সম্বোধন করে বলতেছেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতি ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফকে সম্বোধন করে বলেন, রে কাবা, তোর কতই না মর্যাদা, তোর কতই না সম্মান, কিন্তু কাবারে তোর থেকেও আরো বেশি সম্মান আল্লাহর কাছে। একজন মুমিনের মর্যাদা তোর থেকেও আরো বেশি দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। একজন মুমিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাবা শরীফ থেকেও দাম, কাবার থেকেও দাম। তাহলে একজন মানুষকে হত্যা করা এটা চারটিখানি কথা, খুব মারাত্মক একটা জঘন্য অপরাধ। তাহলে 4 নম্বর কথা, একজন ইমানদার মানুষের মর্যাদা কাবা শরীফ থেকেও দামি। 5 নম্বর কথা, একজন মানুষ হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নামান্তর। একজন মানুষকে কেউ যদি হত্যা করলো, কেমন যেন সে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ হত্যা খুবই গর্হিত এবং মারাত্মক অপরাধ, হারাম কাজ। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতাবনা আলা বানি ইসরাঈলা, আমি বনি ইসরাইলের উপর নির্দেশ লিখে দিয়েছি, আমি বনি ইসরাইলের উপরে বিধান লিখে দিয়ে দিলাম, মান কতালা নাফসান, যে ব্যক্তি কোনো প্রাণকে হত্যা করবে,
বিগাইরি নাফসিন, অন্য কাউকে হত্যা করা ব্যতীত, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে বিপর্যয় ঘটানো ব্যতীত, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে কেমন যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে সে হত্যা করে ফেলল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যেই ব্যক্তি কোন একজন মানুষের জীবন দান করলো সে কেমন যেন সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবন দান করলো। তাহলে একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার নামান্তর। ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে কেমন যেন সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে। এত মারাত্মক অপরাধ হত্যা করা। 5 নাম্বার, তাহলে একজন মানুষ হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল। 6 নাম্বার, একজন মানুষ হত্যার দায়ে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিতে পরোয়া করবেন না, নাউযুবিল্লাহ। একজন মানুষকে হত্যার দায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিতেও কোনো পরোয়া করবেন না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আসমানবাসী এবং জমিনবাসী তারা যদি কোনো একজন মুমিনের রক্তের মধ্যে অংশীদার হয়ে যায়, কোন একজন মুমিনের হত্যার মধ্যে যদি আসমানবাসী জমিনবাসী তারা যদি অংশীদার হয়ে যায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ থুবড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি আসমানবাসী জমিনবাসী তারা যদি কোন একজন মানুষের রক্তপাত, কোন একজন মানুষের হত্যায় যদি অংশীদার হয়ে যায়, সারা দুনিয়ার সব মানুষ মিলে একজন মুমিনকে হত্যা করেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে জাহান্নামে দিবেন। কত বড় মারাত্মক হত্যা, হত্যার কাজ এটা, কত বড় মারাত্মক গুনাহ, কত বড় মারাত্মক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। 7 নাম্বার আলোচনা, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, যত মানুষ পৃথিবীতে হত্যা হবে, নিহত হবে, যত মানুষকে হত্যা করা হবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, এই মানুষের কিয়দাংশ বা এই মানুষের গুনাহের একটা ভাগ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের আমলনামায় গিয়ে পৌঁছবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র ছিল, হাবিল এবং কাবিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল। এই কাবিলের আমলনামায় গিয়ে দুনিয়াতে যত মানুষ হত্যা হবে, যত মানুষকে হত্যা করা হবে কিয়ামত পর্যন্ত, তাহলে এই কিয়ামত পর্যন্ত সব মানুষের গুনাহের একটু একটু করে কাবিলের আমলনামায় পৌঁছতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, লা তুকতাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতাল নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন প্রাণকে যাতে অন্যায়ভাবে জুলুম করে তাকে যাতে হত্যা করা না হয়, কোন মানুষকে অন্যায়ভাবে যাতে হত্যা করা না হয়, যদি হত্যা করা হয় ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা, তাহলে তার রক্তের কিয়দাংশ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পুত্র কাবিলের আমলনামায় বর্তাবে। কাবিলের আমলনামায় যাবে, এর একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। লিআন্নাহু আউয়ালা মান সান্নাল কতলা, কেননা এই দুনিয়ার মধ্যে কাবিলই হলো সর্বপ্রথম মানুষ যে হত্যার রীতিকে চালু করেছে। হত্যার রীতি এই সর্বপ্রথম চালু করেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল। সে চালু করেছে হত্যার এই প্রথা। তো সে যেহেতু চালু করে মানুষকে শিখিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ অপরাধ করবে, অন্যায় করবে, এই হত্যার
কাজ করবে, তো এর একটা অংশ এই কাবিলের আমল নামায় গিয়ে বসে। এই কারণে কোনো মানুষ অন্যায় করার আগে, কোনো একটা প্রথা চালু করার আগে খুব ভেবে চিন্তে, কোনো একটা বেদাত চালু করার আগে খুব ভেবে চিন্তে করা চাই। আপনি একটা বেদাত যদি চালু করে দেন সমাজের মধ্যে, তো এই বেদাত যতদিন চলতে থাকবে, যত মানুষ এই বেদাতের মধ্যে লিপ্ত থাকবে, এর গুনাহের একটা ভাগ আপনার আমল নামে যাইতে থাকবে, এর গুনাহের একটা ভাগ আমল নামে যাইতে থাকবে। এই কারণে কাজ করার আগে খুব ভেবেচিন্তে করার দরকার, যাতে বেদাত না হয়ে যায়। গুনাহের একটা প্রথা আপনি চালু করে দিয়েন না, তাহলে কবরে যাওয়ার পরও আপনার কবরে সেই প্রথার আপনার আমল নামায় যেতে থাকবে, সেই গুনাহের ভাগ আপনার আমল নামায় যেতে থাকবে। তাহলে 7 নম্বর আলোচনা, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে তার একটা গুনাহের ভাগ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের আমল নামায় বসতে থাকবে, কাবিল পেতে থাকবে। 8 নম্বর আলোচনা, মানুষ হত্যার ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে। এই যে অহরহ ঘটনা ঘটতেছে, হত্যার ঘটনাগুলো ঘটতেছে, এই হত্যার ঘটনাগুলো আজ থেকে না, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই হত্যার ঘটনা চলে আসতেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, তারা কুরবানি পেশ করেছিল। তাদের সমস্যা ছিল যে বিবাহ নিয়ে, বিপরীত সাইডের মেয়েকে বিবাহ করতে হবে, এটা ছিল রীতি। কিন্তু কাবিল সে চেয়েছিল তার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেই মেয়েকে বিবাহ করার জন্য। সে যেহেতু সুন্দরী ছিল, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা হতে দেন নাই, যার কারণে সে খুব পীড়াপিড়ি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কুরবানি পেশ করার কথা বলেছিলেন। তখন তারা কুরবানি পেশ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় সেই কথা বর্ণনা করে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের ব্যাপারে কোরআনে কারিমে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের সংবাদ তাদের কাছে আলোচনা করেন, বর্ণনা করেন তাদের কাছে যথাযথভাবে। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা 2 জন যখন কুরবানি পেশ করেছিল, 2 জন যখন কুরবানির নিকটবর্তী হয়েছিল, তো তাদের একজনের কুরবানি গ্রহণ করা হয়েছিল, কবুল করা হয়েছিল। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই, যার কারণে সে তখন তার ভাইকে বলেছিল, ক্বালা লা আকাতুলান্নাক, সে তার ভাইকে বলেছিল, লা আকাতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল তার ভাইকে বলছিল যে আমার কুরবানি কবুল যে হইল না, আমি তোমারে ছাড়ব না, তোমাকে আমি অবশ্যই হত্যা করব। কাবিল তার ভাইকে হত্যা করে ছাড়ছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে চলে গেছেন, আর এই ফাঁকে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছে। এটাই ছিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ঘটনা, এই কাবিলের মাধ্যমে শুরু হয়। এই কারণেই আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে হত্যার কাণ্ড ঘটাবে, এর একটা আমল নামায়, এর একটা গুনাহের ভাগ কাবিলের আমল নামায় যাবে। এই কারণে হত্যা খুব মারাত্মক অপরাধ, খুব মারাত্মক অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করেন। তো যেই আলোচনা করলাম, এর সারাংশ আমি আপনাদেরকে অল্প সময়ে বলে দিচ্ছি। আজকের বিষয়টা হলো একজন মুমিনের রক্ত কাবা থেকেও দামি। এর মধ্যে কয়েকটা পয়েন্টে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপর জুলুমকে হারাম করেছেন এবং বান্দাদের পরস্পরের মাঝেও তা হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। 2 নাম্বার, মানুষ হত্যা করা হারাম। 3 নাম্বার,
সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হলো মানুষ হত্যা। 4 নাম্বার, একজন ইমানদার মানুষের মর্যাদা কাবা শরীফ থেকেও দামি। 5 নাম্বার, একজন মানুষ হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল। 6 নাম্বার, একজন মানুষ হত্যার দায়ে পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিতে কোনো পরোয়া করবেন না। 7 নাম্বার, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে তার একটা গুনাহের ভাগ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল পাবে। 8 নাম্বার, মানুষ হত্যার ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে। এই কারণে হত্যা খুব মারাত্মক একটা গুনাহ, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আমরা এই কবিরা গুনাহ থেকে নিজে বাঁচব এবং সমাজে যেখানে যেখানে এই সমস্ত কর্মকাণ্ড হওয়ার দেখা যায় যে হতে পারে, তো সেখানে আমরা মানুষদেরকে বুঝাবো এটা খুব মারাত্মক একটা কাজ, এর থেকে বেঁচে থাকা চাই।